আসসালামু আলাইকুম। আহ, আপনাদের সবাইকে শুভেচ্ছা আবারও আমাদের দ্বিতীয় টেক্সট বেস টিউটোরিয়ালে। তো প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নর্মালি টেক্সট বেস কিছু জিনিস যেগুলো হচ্ছে লিখতে মানে নর্মালি লেখা যায় সেটা টেক্সট টুল নিয়ে, টাইপ টুল নিয়ে ক্লিক করে আপনি টাইপ করবেন, কিভাবে ফন্টের সাইজ বড় ছোট করতে হয়, কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। দেন আমি দেখিয়েছিলাম কিভাবে কালার চেঞ্জ করে স্ট্রোক দিতে হয়, এবং এর পরবর্তীতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনার একটা প্যারাগ্রাফে পুরা একই লেটারে, সাপোজ আপনি সব ক্যাপিটাল লেটারে লিখেছেন, সো সেটা আবার কেটে স্মল লেটারে করার চেয়ে সোজা যে নিয়মটা আছে, টাইপ টুলে গিয়ে চেঞ্জ কেজে আপনার এখানে চেঞ্জ করার অপশন আছে। আপার কেস থাকলে আপনি লোয়ার কেস করতে পারেন, টাইটেল কেস করতে পারেন, সেন্টেন্স করতে, এগুলো আমি আপনাদের প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছি। যারা মিস করেছেন তারা আমি ডিসক্রিপশনে, আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব প্রথম টিউটোরিয়ালে। ওকে, দেন আমরা এখন টেক্সট বেস সেকেন্ড টিউটোরিয়ালে আসি। হ্যালো এভরিওয়ান। তো আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করেছেন র্যাপ একটা ব্যাপার আছে, আমি আপনাদের দেখাই সরাসরি, সেটাই ভালো হবে। তো লেটস স্টার্ট। আপনি টাইপ টুল নিয়ে একটা লেখা লিখবেন, যে কোনো কিছু আপনার যেটা প্রয়োজন সেটা লিখবেন, লেখার পরে ফন্টটায় সিলেক্ট করবেন। ওকে, ফন্টটায় সিলেক্ট করার পরে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে গিয়ে দেখবেন র্যাপ। ওকে, র্যাপে গিয়ে আপনার যে কোনো একটা ক্লিক করলেই আপনার র্যাপের অপশনের এটা আসবে। এটা আসার পরে আপনি এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমার এটা এটা আমার সিলেক্ট করা আছে আর্ক, এটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা রাউন্ডি শেপ আসবে। সো এটার প্রিভিউ আমরা দেখি, এই যে প্রিভিউ, এখানে ক্লিক করলে আপনাকে প্রিভিউ দেখাবে যে জিনিসটা কেমন হবে। ওকে, তো এটা করা যায়, আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন, মানে রাউন্ডিনেস আপনি কতটুকু চান, রাউন্ডনেসটা আপনি যত বেশি চান তত করতে পারবেন, আবার যত কম চান কম করতে পারবেন। আবার মাইনাসের দিকে গেলে আপনি এভাবে নিচের দিকে আপনার এই রাউন্ডনেসটা আসবে। ওকে, তাহলে আপনি এখান থেকে এটা করতে পারেন। দেন হরিজেন্টালি এবং ভার্টিক্যালি আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। যেমন হরিজেন্টালি যদি আমি প্লাসের দিকে যাই, তাহলে দেখবেন আপনার ডান পাশটা মোটা হয়ে যাচ্ছে, বাম পাশটা চিকন হয়ে যাচ্ছে। আবার লেফটে যদি যাই, সেম, লেফট সাইডটা এবার হচ্ছে বড় হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এবং লেফট রাইট সাইডটা চিকন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি জিরোতেই রাখি। ওকে, আমি জিরোতেই রাখি। আবারও আমি দেখাচ্ছি প্রিভিউ। এখন আমি ভার্টিক্যালি দেখাই, ভার্টিক্যালি ব্যাপারটা এরকম হয়ে যাবে। ওকে, সো অনেক সুন্দর থ্রি ডি শেপের একটা ডিজাইন চলে আসে। তো যাই হোক, এটা একটা আছে অপশন। দেন আপনি আর্ক লোয়ার, যেটা এটা আপনি মেইনলি এরকমভাবেই করতে হয়। তো আর্ক লোয়ার যেটা, সেটা হচ্ছে আপনি বড় ডান পাশে নিলে, আই মিন প্লাসের দিকে নিলে আপনার হচ্ছে একটা ব্যাপার আসবে, আর মাইনাসের দিকে নিলে একটা ব্যাপার আসবে। অনেক ডিজাইনে খেয়াল করবেন যে এরকম ব্যাপারগুলো আছে। আচ্ছা, এখানেও সেমভাবে আপনি চেঞ্জ করে দেখতে পারেন কোনটা কেমন হয়, আপনি ডিজাইনের জন্য কোনটা এফেক্টিভ, মানে কোনটা বেশি সুইটেবল ওটা ইউজ করবেন। দেন আর্ক আপার ইউজ করতে পারি, এখানে দেখেন চেঞ্জটা। ওকে, সো এইভাবে করে প্রত্যেকটা জিনিস ট্রাই করে আপনি আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে কি কাজ হচ্ছে। এটার আর্ক অলমোস্ট সেম, আর কি শুধু দুই পাশেও ছড়িয়ে ছড়িয়ে যায়, কিন্তু এই আর্কে আপনার দুই পাশে ছড়ায় না ব্যাপারটা। এখানে আছে ফ্ল্যাগের ওয়েভের মতো একটা ওয়েভ আসবে। তারপর হচ্ছে আপনার নর্মালি ওয়াটার ওয়েভের মতো একটা আছে অপশন, ফিশ, লাইক ফিশ, একটা মাছের শেপ দিবে আপনাকে। ওকে, দেন রাইজ,
এটা প্লাসের দিকে নিলে দেখতে পাচ্ছেন। সো এইভাবে আপনি করতে পারেন। র্যাপ অপশনে এভাবে আপনি বিভিন্ন আপনার টেক্সটকে ডেকোরেট করতে পারেন। ওকে, পাশাপাশি আপনাদের অনেক সময় ধরেন আপনি অনেক সময় এমন হয় ইলাস্ট্রেটরে যে আপনি সাবজেক্টে ক্লিক করার পরে আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না, এরকম অনেক সময় হয়। তো আপনি তখন কি করবেন, এইখানে যে ছোট্ট আইকন দুইটা আছে দেখবেন, ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে ক্লিক করলেই আপনি পরবর্তী মুহূর্তে আপনি স্ট্রোকটা নান করে দিবেন আর ফিল যে কোনো কালার করে নিলে তখন কালার চেঞ্জ হবে। সো এটা কোনো সমস্যা হওয়ার এরপর আপনি কালার যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, সমস্যা হবে না। সো অনেকেই এই প্রবলেমে পড়ে, সেটা আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, তো এতক্ষণ যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে আপনাদের যে ইফেক্টগুলো দেখালাম, সেটা হচ্ছে যে র্যাপে গিয়ে আপনার এগুলো সব ইলাস্ট্রেটরের ডিফল্ট শেপ। আপনার এখন যদি ওই ডিফল্ট শেপগুলোতে কাজ না হয়, আপনি এমন একটা ডিজাইন করতে যাচ্ছেন যেখানে ওই ডিফল্ট শেপগুলোতে কাজ হচ্ছে না, তখন আপনি কি করবেন, আপনি ম্যানুয়ালি শেপ বানাতে হবে। সো ওটার জন্য আপনাকে পেন টুলের কাজ জানতে হবে কিছুটা, আপাতত আপনাদের কিছুটা দেখাচ্ছি। পেন টুল ক্লিক করবেন, ক্লিক করার পর একটা শেপ নেবেন। ওকে, শেপটা নেওয়ার পরে এটা শেপ নিলাম। শেপটা নেওয়ার পরে আমি এইখানে টাইপ টুলে ক্লিক করার পর দেখবেন টাইপ অনে পাথ টুল লেখা আছে। তো টাইপ অনে পাথ টুল এখানে ক্লিক করবেন। আর এটা আনার সিস্টেম হচ্ছে যে আপনি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখলে এই বক্সটা আসবে। এই বক্সটা আসলে আপনি টাইপ অনে পাথ টুলে ক্লিক করার পরে আপনি এখানে এই পাথের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লিখবেন যেটা আপনার দরকার, যে লেখাটা দরকার সেটা লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন একটা শেপ হয়ে আসছে। আমি এটা লেখাটা কপি করে আবার পেস্ট করি, দেখতে পাচ্ছেন, আবারও পেস্ট করলাম। সো আমার এখানে একটা প্লাস সাইন চলে আসছে। তো এই সাইনটা হচ্ছে আপনার এই সাইনটা দিয়ে বোঝাচ্ছে যে এই শেপের বাইরেও আপনার লেখা চলে গিয়েছে। তো আমি ফন্টের সাইজ যদি ছোট করে দিই, বা আমি যদি আমার লেখার যে অতিরিক্ত যেটা আছে সেটা যদি ডিলিট করে দিই হয়ে যাবে। সো আমি এটা করে দিলাম, ফন্টের সাইজ ছোট করে দিলাম। এখন আর এইটার পরে আর কিছু নেই, আর একটু আছে। ওকে, না আর কিছু নেই। ওকে, সো এইভাবে করে আমরা যে কোনো শেপ বানিয়ে সেই শেপ ওয়াইজ আমরা লিখতে পারি। তো এটা একটা জিনিস, টেকনিক যেটা আমরা শিখলাম। এখন আরেকটা টেকনিক শিখি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন আপনারা হার্ট শেপে মধ্যে একটা লেখা, কোনো হার্ট শেপ নেই, বাট লেখাগুলো দেখে মনে হচ্ছে এটা হার্ট শেপ। এটা আমরা কিভাবে করব? সাপোজ একটা হার্ট এঁকিয়ে ফেলি। হ্যাঁ, ওকে, এটা একটা হার্ট শেপ ধরে নিলাম। এটাকে আপনি গুগল থেকে অবশ্যই নামাবেন। আপনি গুগল থেকে নামালে আর এরকম করতে হবে না, গুগল থেকে নামিয়ে আপনি করবেন। সো এই হার্ট শেপের মধ্যে আমার লেখা থাকবে। আমি আবারও টাইপ টুলে লেফট বাটন প্রেস করে ধরে রাখলে এইটা আসবে, এরিয়া টাইপ টুল লেখা থাকবে দেখবেন। এরিয়া টাইপ টুলে ক্লিক করার পরে আপনি এখানে প্রেস করবেন এরিয়াতে, আপনার যেখানে করবেন। ওকে, এখানে এখন আপনি আপনার লেখাটা দেন, আপনি টেক্সটটা দেন। টেক্সটটা বসানোর পরে আমি জিনিসটা কপি করে রাখি, কপি করে পেস্ট করি এখন। ওকে, সো দেখতে পাচ্ছেন লেখাটা শেপ হার্ট শেপ হয়ে গেছে। এই যে প্লাস সাইনটা, এটা মানে আমার লেখা একটু বাইরে চলে গেছে। আমি একটু ছোট সাইজ করে নিই, দেখতে পাচ্ছেন। ওকে, বা আমি এখানে ফন্টের, ওকে, তো আমার লেখাটা কিন্তু হার্ট শেপের হয়ে গেছে, অথচ চারপাশে কোনো বর্ডার নেই, কিচ্ছু নেই। সো এভাবে করে আপনি কোনো শেপের মধ্যেও আপনি টেক্সট কীভাবে লিখতে হয় সেটা জানলেন।
এখন আমরা অনেক সময় দেখেছি একটা সার্কেলের মতো একটা শেপ, মানে একটা লেখা, পুরো একটা সেন্টেন্স একটা সার্কেলের মতো লাগছে, সেটা কিভাবে করতে হয়? ফার্স্ট আমরা সার্কেল নিব, সার্কেল নিয়ে সার্কেল একটা বানাবো। ওকে, সার্কেলটা বানানোর পরে আবারও লেফট বাটন ক্লিক করলে টাইপ অনে পাথ টুল আসবে, এখানে ক্লিক করব, দেন আমরা লিখব পেস্ট পেস্ট পেস্ট। আবারও একটু এক্সেস হয়ে গেছে, একটু ছোটো করে নিই। ওকে, সো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা এটা একটা বৃত্ত শেপ হয়ে গিয়েছে। সো আমরা এটাও শিখে নিলাম। এখন আমরা নর্মালি লিখি কিভাবে? আমরা নর্মালি হচ্ছে আমাদের টেক্সট আসে লেফট থেকে রাইটে হরিজন্টালি। আমরা অনেক সময় দেখেছি যে উপর থেকে নিচে ভার্টিক্যালি লেখা থাকে, সেটা কিভাবে লিখতে হয়? আমরা আবারও টাইপ টুলে যাব, ক্লিক করব ভার্টিক্যাল টাইপ টুলে, ক্লিক করার পরে আমরা আর্টবোর্ডে ক্লিক করব, দেন আমার যে লেখাটা দরকার সেটা লিখব। দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি আমার লেখাটা চলে আসছে। ওকে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসেরই ফন্ট চেঞ্জ করতে পারবো যেভাবে চাই। আমরা প্রত্যেকটা জিনিসেরই ফন্ট চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জিনিসেরই ফন্ট চেঞ্জ করতে পারবো আমি, প্রত্যেকটা জিনিসেরই আমি কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। সো এগুলো কোনো সমস্যা না। আপনি ধরেন কালার চেঞ্জ করলে আপনি ব্লু করলেন, স্কাই ব্লু করলেন। ওকে, সো এই ছিল আজকের আমাদের টেক্সট বেস সেকেন্ড টিউটোরিয়াল। এটা একটু অ্যাডভান্স লেভেলের। সো আই হোপ এটা আপনাদের কাজে আসবে। আর যারা টাইপ টুলের কাজ মানে একদমই নতুন ইলাস্ট্রেটরে, তারা হচ্ছে অবশ্যই আমাদের প্রথম টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে আপনাদের টেক্সট বেস কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। ওটা দেখার পর এটা দেখে নিলে আমাদের ডিসক্রিপশনে এটার আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের লিঙ্কটা দিয়ে দেবো। ইলাস্ট্রেটর টেক্সট বেস রিলেটেড ফার্স্ট টিউটোরিয়াল করেছিলাম, একদম বেসিক, ওটা নিউবিদের জন্য। সো সবাইকে ধন্যবাদ, এবং সবাই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটাকে, এবং কমেন্টে অবশ্যই লিখবেন যে আপনার কি দরকার, কোন সফটওয়্যারের টিউটোরিয়াল দরকার, বা কোন সফটওয়্যারের আপনার এক্সপার্ট হতে চাচ্ছেন, কোন সফটওয়্যার। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে ওই সফটওয়্যার রিলেটেড টিউটোরিয়াল বানিয়ে দিতে। ওকে, সো যে কোনো টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন আপনারা কমেন্টে আমাদের জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে দিতে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই টিউটোরিয়ালটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।